2022 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হলে দিনে প্রায় 30 লাখ ব্যারেল রুশ তেল বাজার থেকে হারিয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছিল। সেই ধাক্কায় কয়েক সপ্তাহেই 50% বেড়ে যায় দাম। মার্কিন বাজারেও গ্যালন প্রতি পেট্রোলের দাম পৌঁছে $5 কাছাকাছি। তবে এবার মধ্যপ্রাচ্যের সংঘাত শুরু হলেও অনেকটাই শান্ত তেলের বাজার। বিশ্লেষকদের ধারণা, যুদ্ধের নিয়ন্ত্রণ অনেকটাই ওয়াশিংটনের হাতে থাকায় চাইলে দ্রুত সংঘাতের ইতি টানা সম্ভব। আরেকটি বড় পার্থক্য দেখা যাচ্ছে সরবরাহে। 2022 সালে মহামারীর পর বিশ্ব অর্থনীতি খুলে যাওয়ায় জ্বালানির চাহিদা দ্রুত বাড়ছিল। এখন চিত্র ভিন্ন। 2025 সালে তেলের উৎপাদন বাড়িয়েছে ওপেক প্লাস, ফলে বাজারে বাড়তি মজুত রয়েছে। কয়েক মাস ধরে তেলের মূল্য $60 নিচে থাকলেও সোমবার ঠেকেছে $70। তবে ঝুঁকি একেবারে কম নয়। উপসাগরীয় দেশ সৌদি আরব, কুয়েত ও কাতার ইরানের অবকাঠামোগত হামলার মুখে পড়েছে। সবচেয়ে বড় অনিশ্চয়তা দেখা দিয়েছে হরমুজ প্রণালী ঘিরে, যেখান দিয়ে বিশ্বের প্রতি 5 ব্যারেলের 1 ব্যারেল তেল সরবরাহ হয়। বর্তমানে এই পথে ট্যাঙ্কার চলাচল এক অঙ্কে নেমে এসেছে। এমন পরিস্থিতি চলমান থাকলে ইতিহাসের সবচেয়ে বড় সরবরাহ বিপর্যয় ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। জরুরি প্রতিক্রিয়াতেও আছে সীমাবদ্ধতা। 2022 সালে তেলের মূল্যবৃদ্ধি আটকাতে যুক্তরাষ্ট্র তাদের স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ থেকে 18 কোটি ব্যারেল তেল বাজারে ছাড়ে। এখন সেই মজুদ প্রায় 30% কম। ফলে সংঘাত দীর্ঘায়িত হলে বাজারে হস্তক্ষেপের সুযোগ আগের চেয়ে সীমিত। বিশ্লেষকরা বলছেন, আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও যুদ্ধ যতটা দীর্ঘ হবে, জ্বালানির সংকট তত তীব্র হবে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।